আলী বিন মুয়াফাক মানসুর বিন আম্মার থেকে বর্ণনা করে, এক রাতে সকাল হয়ে গেছে, এইভাবে বাইরে বের হলাম, অথচ তখনও রাত অনেক বাকি ছিল। আমি একটি ছোট দরজার কাছে বসে গেলাম। তখন শুনতে পেলাম ঘরের ভেতরে এক যুবক কাঁদছে আর আল্লাহ তাআলার নিকট এভাবে নিবেদন করছে যে, আপনার সম্মান ও বরত্বের কসম, আপনার অবাধ্যতা করে আমি আপনার বিরোধিতা করতে চাইনি, কিন্তু আমার নফস আমাকে প্ররোচিত করেছে। আমার দুর্ভাগ্য আমার উপর প্রবল হয়েছে। আপনার সত্তারিয়াতের গুণ আমাকে আরো বেপরোয়া বানিয়ে দিয়েছে। কিন্তু আজ কে আছে যে আমাকে আপনার আযাব থেকে রক্ষা করতে পারবে? এখন আমি কার রজ্জু আঁকড়ে ধরবো? যদি আপনি আমার সাথে সম্পর্কের রশি কেটে দেন। এতদিন যে পাপ আমি করেছি তার জন্য আফসুস আর আফসুস। আমি কতবারই না তওবা করলাম, আবার কতবার তওবা ভঙ্গ করলাম। এখন সময় এসেছে আমাকে আমার রবের নিকট লজ্জিত হওয়ার। হযরত মানসুর বিন আম্মার বলেন, তার এই কথাগুলো শুনে আমি এই আয়াত তেলাওয়াত করতে লাগলাম, যার বাংলা অর্থ হলো এই: হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদের এবং পরিবার পরিজনকে ওই আগুন থেকে বাঁচাও যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর, আর দেখভালের দায়িত্বে রয়েছে একদল প্রচন্ড শক্তিশালী কঠোর ফেরেশতা। আল্লাহ তাআলা তাদের যে নির্দেশ দিয়েছে তারা তার ব্যতিক্রম করে না। তাদের যে নির্দেশ দেওয়া হয় তাই তারা বাস্তবায়ন করে। হযরত মানসুর বলেন, যখন আমি এই আয়াতগুলো তেলাওয়াত করলাম তখন আমি অত্যন্ত জোরে একটি চিৎকার শুনতে পেলাম। কিছুটা শঙ্কিত হয়ে আমি আমার বাসস্থানে চলে এলাম। পরদিন যখন সেই পথ দিয়ে যাচ্ছিলাম দেখলাম উক্ত যুবকের জানাজা নিয়ে যাওয়া হচ্ছে। অতঃপর জিজ্ঞেস করে জানতে পারলাম উক্ত আয়াতের তেলাওয়াত শুনে সে মৃত্যুবরণ করেছে।